এখন স্মৃতিসৌধে ছিলাম, এখন আস্তে আস্তে চলে যাবো। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত টাইম, আমাদের টাইম শেষ। এখন আমরা চলে যাবো। যতটুকু দেখাইছি তার পাশাপাশি আমরা এখন আপনাদেরকে আরও দেখাবো। টাইম শেষ, কিন্তু মানুষজন এখন আছে, যায় নাই। কিছু কও কথা বলতে হবে। যাই হোক, অ্যাম্বুলেন্সের মতো শব্দ বাজাচ্ছে। তারপরে কিছুক্ষণের মধ্যে যে আমরা যদি দেখাই আপনাদের, এই যে এই লোকটা অ্যাম্বুলেন্সের সাইরেন বাজাচ্ছে, টাইম শেষ তাই বলতেছে। এখন আমরা চলে যাওয়ার জন্য রেডি। এই যে অলরেডি রেডি। এখন আপনাদের যাওয়ার সময় দেখাবো। স্মৃতিসৌধ বিদায়, স্মৃতিসৌধ বিদায়। চলো, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে। আবার যদি কোনো সময় স্মৃতিসৌধ আসি আবার দেখা হবে। সাভার নবীনগরে আছি আমরা, চলে যাচ্ছি। এই যে হাত দাও ইসমাইল, হাত দাও। ইসমাইলের আসলে যাইতে চাইতেছে না। ইসমাইল যাইতে চাইতেছে না, ওর বলে ভালো লাগতেছে। ও বলতেছে যে বাবা যাবো না, কিন্তু দুঃখের বিষয়, যাওয়াই লাগবে, কিছু করার নাই, টাইম শেষ। আপনারা যদি কেউ জাতীয় স্মৃতিসৌধে আসেন সেক্ষেত্রে সকাল 10টা থেকে বিকাল 5টা এই টাইমটা ফলো করবেন। এই টাইমের মধ্যে আসতে হবে। আর যদি এই টাইমের মধ্যে না আসেন তাহলে কিন্তু ঢুকতে পারবেন না। আর 5টার পরে কিন্তু বের করে দেবে, 5টার পরে বের করে দেবে, 5টার পরে কিন্তু থাকতে পারবেন না। সুতরাং টাইমটা মেনটেন করে চলে আসবেন। জাতীয় স্মৃতিসৌধ সাভার নবীনগর, এখানে আসলে দেখার মতো অনেক কিছু আছে, ভালোও লাগছে। অনেকে ছবি তুলতেছে। আসলে মানুষ দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে এখানে কেন আসছি বা কেন এত মানুষ। আসলে মজা আছে বিদায় বা আনন্দ আছে বিদায় এখানে মানুষজন আসে। এখানে বেশিরভাগ স্পটগুলো এই ছবি তোলার মতো, ছবি তোলার জন্য মানুষ বেশি আসে। আর সবচেয়ে মজার কথা হলো ফাঁকা জায়গা, ঘুরতে একটু আরাম লাগে আর কি। এই যে ক্যামেরা দিয়ে অনেকে ছবি তুলছে, অনেক ইউটিউবার আসছে, অনেক ব্লগার, টিকটকার, ফেসবুকার সবাই এখানে আছে মোটামুটি। থাকবে না, আনন্দ উল্লাস আসলে সব সময় করা যায় না। ঈদের ছুটিতে সবাই একসাথে বেড়াইতে আসলে এখানে আসা যায়। দেখার মতো কিছু পরিবেশ এখানে আছে। ছোট বাচ্চারা সহ বড় মানুষ সবাই আনন্দ করতে পারে আর কি। এই যে দেখেন এখানে আবার এই কেরামতি চলছে। কেরামতি, এই যে কেরামতি, এটা এক ধরনের কেরামতি না, মানে খেলাধুলার বাচ্চাদের যেভাবে চেতানো যায় আর কি, তারপরে বিক্রি করতে হয়। এই হলো পরিবেশ, ফাঁকা পরিবেশে এখন আমরা প্রায় কাছাকাছি। আসলে এটা মজার একটা বিষয় হলো, আমরা যে ছোটোবেলা ময়ূরের পর দেখছিলাম, ময়ূরের পরগুলা এই যে আবার হঠাৎ করে সামনে পড়লো। আমি একটু যদি দেখাই ময়ূরের পরগুলা, আসলে মনে পড়ে বইয়ের মধ্যে রাইখা দিতাম। সেখানে মনে হইতো যে আসলে বাচ্চা দেবে, কিন্তু আসলে এটা ভুয়া। আসলে সব আমরা জানতাম না। দেখেন এই যে ময়ূরের পর, এটা নাকি বাচ্চা দেয়। আগে মনে করতাম বাচ্চা দেয়, বইয়ের মধ্যে রাইখে দিতাম, মনে হইতো যে তেল দিয়ে রাইখে দিলে বাচ্চা দেয়। এখন আসলে বইটা ভুয়া ছিল ছোটোবেলার। যাও ছাড়ো, আমার কাছে ছাড়ো, আসো। বা ইসমাইল যাইতে চাইতেছে না, কান্নাকাটি করতেছে। যাক, যাওয়া তো লাগবে, কিছু করার নেই। অনেক মানুষ সবাই বের হইতেছে। আসলে বের হওয়াটা আসলে টাফ, বর্তমানে যেভাবে মানুষ বের হইতেছে এটা আসলে বের হওয়াটা একটা টাফ। সব কিছুর মধ্যেও বের হওয়া লাগবে, কারণ টাইম শেষ। রাতের বেলা এখানে ঢুকতে দেয় না বা থাকাও যায় না। ঠিক আছে, এখন আর নয়, আমরা বাড়াচ্ছি হ্যাঁ, বাইরে লিখে হয়েছে, বাইরেও অসুবিধা কি, যে বাইরে দিয়েছি। এই যে অনেক আবার ঢুকতেছি, অনেক মানুষের ভিড়ে। আসলে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে একটু লিখে দিয়েন যে আসলে ভালো লাগছে। আসলে কষ্ট করে আসা, কমেন্ট না করলেও সমস্যা নাই, আমার ভালো লাগছে তাই আমি ভিডিওগুলো শেয়ার করছি। এই বিষয়টা হলো এই যে এখানে অনেক মানুষ, আসলে অনেক মানুষগুলো দেখে উৎফুল্ল মনে হচ্ছে, আর বেশিরভাগ ভালো লাগছে তাই ভিডিওগুলো করা। যে এখানে চলে যাচ্ছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ।